নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে আমরা এই ভিডিওতে তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য জেনারেল সায়েন্সের যে 6500+ এমসিকিউ বইটা প্রকাশিত হয়েছে সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটার কথা তোমরা অনেকেই আমাকে অনেকবার বলেছো যে এটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো বলতে পারো যে এক প্রকার তোমাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা করা, কারণ আপকামিং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো, 22,000-এর মতো ভ্যাকান্সি রয়েছে। তো সেই পরীক্ষার জন্য কিন্তু জেনারেল সায়েন্স ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বলতে পারো সেই পরীক্ষার কথা মাথায় রেখেই কিন্তু এই বইটা প্রকাশিত হয়েছে। একেবারে বাংলা ভাষাতে লেখা একটা বই, পুরোপুরিভাবে এমসিকিউ ফরম্যাটে রয়েছে। এখানে যেমন উল্লেখই রয়েছে বিগত বছরের সমস্ত ধরনের রেলের পরীক্ষার ব্যাখ্যাসহ সমাধান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, কম্পিউটার, একেবারে টিসিএস প্যাটার্নে রয়েছে। 6500+ এমসিকিউ কিন্তু বইটার মধ্যে দেওয়া, এবং তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত, চিফ এডিটর বোথরা অ্যান্ড শেটিয়া। এখানে দেখো গ্রুপ ডি, এনটিপিসি স্টেজ 1, স্টেজ 2, এএলপি, আরপিএফ কনস্টেবল, এসআই, আরআরবি, জেই, প্যারামেডিক্যাল অ্যান্ড আদার রেলওয়ে যে পরীক্ষা রয়েছে সেই সব পরীক্ষার জন্য, তথা আমি বলবো আমাদের স্টেটেরও অন্যান্য যে পরীক্ষাগুলো হয় সেই সমস্ত সকল পরীক্ষার জন্যই কিন্তু জেনারেল সায়েন্সের একটা ভালো এমসিকিউ বই হিসেবে তোমরা এটাকে কনসিডার করতে পারো। কারণ রেলওয়ের প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সে সেটার কিন্তু গুণগত মান খুব ভালো থাকে। তো এই বইটাও কিন্তু একটা দারুণ বই হয়েছে। তো ওভারঅল এই ভিডিওতে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে পরবর্তীকালে তোমরা নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। দেখো বইটার ভলিউম যেরকম রয়েছে, খুব যে বেশি মোটা রয়েছে তা বলবো না। তোমরা খুব তাড়াতাড়ি বইটা কমপ্লিটও করে ফেলতে পারবে যদি খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করা শুরু করে দাও। দেখো বইটার প্রিন্টেড প্রাইস 680 টাকা এখানে লেখা রয়েছে, এবং তোমরা এর উপরে আমাদের কাছে বেস্ট ডিসকাউন্ট পাবে। তোমরা জানো আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে তোমরা বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু বই হোম ডেলিভারি নিতে পারো। তো ইতিমধ্যে তোমরা অনেক চাকরি প্রার্থী যারা রয়েছে তারা আমাদের কাছ থেকে নিয়মিত বই সংগ্রহ করো। তো যারা এই বইটাও বেস্ট ডিসকাউন্টে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে চাও তারা কিন্তু অবশ্যই তোমরা অনস্ক্রিনে আমাদের বুকশপের নাম্বার, শিক্ষা মন্দির বুকশপের নাম্বার পেয়ে যাবে। সেখানে তোমরা যোগাযোগ করে কিন্তু এই বইটা বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবে। তো ইতিমধ্যে তোমরা অনেকেই এই বইটা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করেছো। তো এটা আমাদের বলতে পারো ডেইলি বেসিসে বিক্রি হয়, হোম ডেলিভারিতে যাই। তো সেরকমই তোমরা যারা এখনও পর্যন্ত এই বইটা সম্পর্কে জানো না, এই ভিডিওটা দেখার পরে যদি সিদ্ধান্ত নাও বইটা কিনবে, অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে নিও। দেখো বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, বাইন্ডিং, এগুলো এই প্রকাশনীর বইতে বরাবর ভালো থাকে, সেগুলো কিন্তু ভালো রয়েছে। তো আমরা যদি বইটার কন্টেন্টে চলে আসি বা ভেতরে কীরকম কী বিষয়বস্তু রয়েছে, প্রথমে এই পেজটা এরকম দেখতে পাবে, বিষয়বস্তুগুলোকে লেখা রয়েছে এবং এখানে বইটির বৈশিষ্ট্য কী রয়েছে আর কি সেগুলো এখানে যেমন লেখা। আমরা যদি বইটা সরাসরি সূচিপত্রতে চলে আসি তো দেখতে পাবে, প্রথমে একটা জিনিস একটু বলে নিই, যে জিনিসটা অনেকে জিজ্ঞেস করো যে এই বইটার মধ্যে কত পেজ রয়েছে। দেখো টোটাল 656 পাতা পর্যন্ত কিন্তু বইটা রয়েছে, ঠিক আছে। এবং আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, দেখো সূচিপত্রটা খুব সুন্দর করে একদম বলতে পারো টপিকে, সাব টপিকে, চ্যাপ্টারে ভাঙা রয়েছে। প্রথম কথা হলো পদার্থবিদ্যা দিয়ে শুরু হচ্ছে, সেখানে একক এবং পরিমাপ, পরিমাপক যন্ত্রপাতি। এর মধ্যে দেখো 3টে সাব টপিক, অর্থাৎ 3টে বিষয়, একক, পরিমাপ এবং পরিমাপক যন্ত্রপাতি রয়েছে। 2 নম্বর অধ্যায়ে ভৌত রাশি, 3 নম্বর অধ্যায়ে বলবিজ্ঞান। বলবিজ্ঞানের মধ্যে এতগুলো চ্যাপ্টারের এখানে ভাগ রয়েছে, তোমরা চাইলে এগুলো একটু নিজেরা পড়ে দেখতে পারো। পরপর যা যা চ্যাপ্টার হয়, যে চ্যাপ্টার থেকে প্রশ্ন পরীক্ষাতে এসেছে সেগুলো সবই কিন্তু এখানে কভার করা রয়েছে। 4 নম্বর অধ্যায় অভিকর্ষ, তার মধ্যে দেখো 3টে চ্যাপ্টার রয়েছে। 5 নম্বর পদার্থের ধর্ম রয়েছে, এখানে 6 নম্বর চ্যাপ্টার তাপ রয়েছে। তারপরে 7 নম্বর তরঙ্গ, শব্দ, এখানে আলো রয়েছে। আলোর মানে এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত ছোটো ছোটো টপিক থাকে তার উপরে কিন্তু ভেঙে কোশ্চেন করা রয়েছে। এই প্রেজেন্টেশনটা অবশ্যই কিন্তু খুব ভালো। এখানে 10 নম্বর চ্যাপ্টার তড়িৎ রয়েছে দেখতে পাবে, এবং পুরো বইটা কিন্তু বাংলা ভাষাতে করা। আচ্ছা নেক্সট এখানে যদি চলে আসো, দেখো এখানে 11 নম্বর চ্যাপ্টার চুম্বকত্ব, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিদ্যা, নিউক্লিয়ার ফিজিক্স, আবিষ্কার এবং মিসলেনিয়াস বা বিবিধ বলে একটা অংশ রয়েছে। এবং রসায়নবিদ্যা শুরু হচ্ছে 200 পাতা থেকে 373 পাতা পর্যন্ত। সেখানে রসায়ন সূচনা রয়েছে, দেখো তার মধ্যে এতগুলো সাবটপিকে ভাগ করা। এই 2 নম্বর চ্যাপ্টার রয়েছে পরমাণুর গঠন, পরমাণুর নিউক্লিয়াস রয়েছে, যোজ্যতা, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ রাসায়নিক শ্রেণী, অ্যাসিড, ক্ষার, লবণ রয়েছে। এখানে দেখতে পাবে মৌলের পর্যায় সারণী রয়েছে, মৌলের পর্যায়ক্রমিক বৈশিষ্ট্য, ধাতু এবং অধাতব যৌগ তাদের প্রয়োগ রয়েছে। এখানে রয়েছে ধাতু এবং ধাতব যৌগ তাদের ব্যবহার। আচ্ছা নেক্সট যদি চলে আসো, দেখতে পাবে এখানে জ্বালানি রয়েছে, সংকর ধাতু, আকরিক এবং ধাতুবিদ্যা, পলিমার, সাবান, ডিটারজেন্ট, কাঁচ, বিস্ফোরক পদার্থ, জৈব রসায়ন, এবং তারপরে রাসায়নিক বিক্রিয়া, এবং লাস্টে একটা মিসলেনিয়াস চ্যাপ্টার। এরপরে রয়েছে জীববিদ্যা, যেটা 374 পাতা থেকে 550 পাতা পর্যন্ত। এর মধ্যে জীববিদ্যার বিভিন্ন শাখা প্রথমে রয়েছে, তারপরে রয়েছে কোষ, তারপরে রয়েছে কলার চ্যাপ্টার, এরপরে রয়েছে জীব অনুসমূহ, বংশগতি, জৈব বিবর্তন, শ্রেণীবিন্যাস, প্রাণীরাজ্য। এর মধ্যে ভাগ রয়েছে যেমন প্রোটিস্টা, পরিফেরা, সিলেন্টেরাটা, পরপর যে ডিভিশনগুলো থাকে সবটাই কিন্তু দেওয়া। এরপরে 9 নম্বর চ্যাপ্টার মানবদেহ,
এরপরে রয়েছে 10 নম্বর অধ্যায় প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং ভিটামিন। 11 নম্বর চ্যাপ্টার মানব রোগ, লক্ষণ এবং চিকিৎসা। 12 নম্বর চ্যাপ্টার রয়েছে উদ্ভিদ রাজ্য। 13 নম্বর চ্যাপ্টার উদ্ভিদের অঙ্গ সংস্থানগত। 14 নম্বর অধ্যায় রয়েছে উদ্ভিদ শারীরবিদ্যা। তো এভাবে কিন্তু পরপর আমাদের জীববিদ্যার চ্যাপ্টারগুলো চলছে। আচ্ছা, নেক্সট যদি আমরা পরবর্তী পেজে চলে আসি, এখানে দেখতে পাবে যে রয়েছে 15 নম্বর অধ্যায়, সেটা উদ্ভিদের বংশবিস্তার, প্রাণী এবং উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব, জেনেটিক্স এবং জৈব প্রযুক্তিবিদ্যা, মহান জীববিজ্ঞানীগণ এবং আবিষ্কার, এবং তারপরে একটা মিসলেনিয়াস চ্যাপ্টার। এরপরে রয়েছে এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ইকোলজি। তো এই জায়গাটাও কিন্তু বইটার মধ্যে দেওয়া, অর্থাৎ যেটা পরিবেশের চ্যাপ্টার, পরিবেশগত উপাদান এবং বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ, বিশ্ব উষ্ণায়ন, জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, পরিবেশ দূষণ, পরিবেশ সংক্রান্ত আন্দোলন সম্মেলন কমিটি, ওজোন স্তর, গ্রিনহাউস এফেক্ট, জলবায়ু পরিবর্তন, বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থাপনা, প্রাকৃতিক শক্তি এবং বিবিধ বা মিসলেনিয়াস চ্যাপ্টার। এরপরে রয়েছে কম্পিউটার। সেখানে আমরা দেখব কম্পিউটারের প্রাথমিক ধারণা, কম্পিউটারের অগ্রগতি, ডেভেলপমেন্ট অফ কম্পিউটার, ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি, লজিক গেট, ডেটা ট্রান্সফার বা স্থানান্তর, ইন্টারনেট, অপারেটিং সিস্টেম, কম্পিউটারের ভাষা, টেকনোলজি, সফটওয়্যার, অ্যাব্রিভিয়েশন, সায়েন্স টেকনোলজি, বিবিধ। তো টোটাল দেখো 656 পাতা পর্যন্ত কিন্তু বইটার মধ্যে কন্টেন্ট রয়েছে। তো নো ডাউট এক কথায় বলাই চলে যে প্রচুর পরিমাণে বিষয় বইটার মধ্যে কভার করছে, অনেক পরিমাণে কিন্তু এখানে বলতে পারো কন্টেন্ট রয়েছে আর কি পড়ার জন্য বা প্র্যাকটিস করার জন্য। তো এখান থেকে আমাদের শুরু হচ্ছে, আমরা একটু প্রেজেন্টেশন দেখে নেব কীরকম কী পরীক্ষা কভার করছে সেগুলো আমরা কিন্তু দেখব। তো দেখো প্রথমেই পদার্থবিদ্যাতে শুরু হচ্ছে, এখানে একক, পরিমাপ এবং পরিমাপক যন্ত্রপাতি প্রথম অধ্যায়, যেগুলো তোমরা সূচিপত্রতেও দেখেছো, তার মধ্যে সাবটপিক হলো একক। যেমন বলছে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি, সঠিক উত্তর যেটা হবে সেটা কিলোওয়াট ঘন্টা এখানে লেখা রয়েছে, এবং নলেজ ক্যাপসুলের মধ্যে কিন্তু এই সম্পর্কে ব্যাখ্যাও রয়েছে। দেখো এই যে প্রশ্নটা, এটা যেমন আরআরবি গ্রুপ ডি শিফট 1 30/9/2022 এসেছিল। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের পাশে তোমরা কোন পরীক্ষাতে প্রশ্নটা এসেছিল সেগুলোর উল্লেখ কিন্তু পাবে। ঠিক আছে, দেখো এইখানে যেমন রয়েছে আরআরবি গ্রুপ ডি 2018, এখানে রয়েছে আরআরবি গ্রুপ ডি শিফট 3 2022। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে উত্তর রয়েছে, ব্যাখ্যা রয়েছে। তো ওভারঅল কিন্তু কন্টেন্ট ওয়াইজ বা বলতে পারো প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু বইটা ভীষণ ভালো। এরকম বই বাংলা ভাষাতে তোমরা আর কিন্তু পাবে না, যেখানে এত পরিমাণে এমসিকিউ কোশ্চেন দিয়ে মানে সায়েন্সের পুরো রেলওয়ে ভিত্তিক বইটাকে করা রয়েছে। দেখো এখানে যেমন রয়েছে কোন ভৌতরাশি পরিমাপের জন্য নিউটন একক ব্যবহৃত হয়, এটা যেমন সঠিক উত্তর হবে বি, বল। এবং এর যে কোশ্চেনটা এসেছিল আরআরবি এনটিপিসি শিফট 2, এটা যেমন 2021 ফেব্রুয়ারির 8 তারিখের পরীক্ষাতে এটা এসেছিল। এখানে যেমন ব্যাখ্যার মধ্যে রয়েছে ক্ষমতা এসআই একক ওয়াট, বল এসআই একক নিউটন, চাপের একক পাস্কাল এবং রোধ একক হচ্ছে ওহম। অর্থাৎ এখানে কিন্তু আমরা ওই পার্টিকুলার যে কোয়েশ্চেনটা তার যে বলতে পারো অপশানগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে আমরা এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো এইরকমভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে তোমরা খেয়াল যদি করো দেখতে পাবে প্রত্যেকটা কোয়েশ্চেন দেবেন, আরআরবি জেইর প্রশ্ন, আরআরবি এনটিপিসির কোশ্চেন, আরআরবি গ্রুপ ডির কোশ্চেন, এভাবে কিন্তু প্রত্যেকটা রেলের কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের প্রপার ব্যাখ্যা রয়েছে। এবং এই এক একটা যে চ্যাপ্টার বা সাব টপিক তার মধ্যে কিন্তু তোমরা দেখবে, দেখো এখানে প্রায় এই যে টপিকটা একক, তার উপরে আমাদের এখানে 68টা প্রশ্ন রয়েছে। এরপরে আসছে পরিমাপ। দেখো পরিমাপের মধ্যে একটা দুটো কোয়েশ্চেন যদি দেখা যায়, এখানে যেমন রয়েছে আলোকবর্ষ বা লাইট ইয়ার কোন ভৌতরাশি পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়। সঠিক উত্তরে যেটা হবে এটা যেমন হবে দূরত্ব। দেখো এখানে 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। 1 আলোকবর্ষ সমান কত সেটাও কিন্তু এখানে ইকুয়েশনটা দেওয়া রয়েছে। তো এইরকমভাবে আমরা কিন্তু এই যে আরআরবি এএলপি টেকনিশিয়ানের যে প্রশ্ন, 1 অশ্ব ক্ষমতা সমান কত, 746 ওয়াট, এখানেও কিন্তু ব্যাখ্যাগুলো প্রপার করে করা রয়েছে। অর্থাৎ তোমরা যারা রেলওয়ের প্রস্তুতি নিচ্ছ, বাংলা ভাষাতে পড়তে চাইছো, সায়েন্সের জন্য একটা খুব ভালো বই, আমি বলবো এই বইটা তোমরা নির্দ্বিধায় নিতে পারো। দারুণ একটা বই করা রয়েছে, প্রচুর পরিমাণে এমসিকিউ তোমরা পাচ্ছ, এবং একটা এমসিকিউ কিন্তু মানে অতিরিক্ত দেওয়া রয়েছে তা নয়, প্রত্যেকটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং এই প্রত্যেকটা কোয়েশ্চেন যদি তোমরা ভালো করে যেতে পারো তোমাদের কিন্তু সায়েন্সের একটা দারুণ ডেপথ আমার মনে হয় তৈরি কিন্তু হয়ে যাবে, এবং পুরো প্রিভিয়াস ইয়ারটাও কিন্তু তোমাদের প্র্যাকটিস করা থাকছে। সায়েন্সের যে কোনো কোয়েশ্চেন নিয়ে কিন্তু তোমাদের সমস্যা হবে না। দেখো এটা 3 নম্বর বলতে পারো চ্যাপ্টার বলবিজ্ঞান। এর মধ্যে প্রথম পার্ট রয়েছে কৃতকার্য, আরআরবি এএলপির কোয়েশ্চেন রয়েছে, গ্রুপ ডির কোয়েশ্চেন রয়েছে। দেখো অযথা আমি প্রশ্নগুলো পড়ে মানে ভিডিওটা যে খুব বেশি লেন্দি আমি করছি না, তার কারণ হলো এখানে যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নেরই তোমরা জানো যে গুণগত মান ভালো। এটা আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড থেকে কোয়েশ্চেনগুলো করা, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু একদম দারুণ কোয়েশ্চেন রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন যেগুলো যদি ইংরেজিতেও এসে থাকে সেগুলোকে কিন্তু বাংলাতেও এখানে ট্রান্সলেট কিন্তু করা রয়েছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারো ম্যাথামেটিক্যাল ধরনের যে কোয়েশ্চেনগুলো হয় নিউমেরিক্সের ওপরে, সেই ধরনের যে প্রশ্ন সেগুলো কিন্তু আমরা এখানে প্রপার পেয়ে যাবো। তবে শক্তি বলছে কোন শক্তির সাহায্যে বায়ুকল চলে, গতিশক্তি, এনটিপিসির কোয়েশ্চেন রয়েছে 2021-এর, একদম কিন্তু আপডেটেড কোয়েশ্চেন দিয়ে সাজানো। দেখো এরপরে রয়েছে আমাদের ভরের চ্যাপ্টার রয়েছে, এবং এক একটা পার্টের মধ্যে কিন্তু অনেক পরিমাণে কোয়েশ্চেন দেওয়া কিন্তু কভার করছে। যেমন ধরো নিউটনের গতিসূত্র, এই যে কোয়েশ্চেনটা এখানে রয়েছে, যেমন আরআরবি এনটিপিসি শিফট 2-তে এসেছিল 21-এর প্রশ্ন।
এখান থেকে গ্রুপ ডিতে প্রশ্ন এসেছিল, গ্রুপ ডি 2018-তে আরও প্রশ্ন এসছে, এখানে এনটিপিসি 2021-এ প্রশ্ন হয়েছে। ঠিক আছে, তো এইরকম কিন্তু আমরা বিভিন্ন যে পরীক্ষা সেগুলোর কিন্তু উল্লেখ আমরা প্রত্যেকটা প্রশ্নের পাশে পেয়ে যাবো যে পার্টিকুলার সেই কোশ্চেনটা কোন পরীক্ষাতে এসেছিল। তোমরা তোমাদের মতো যদি চাও শুধুমাত্র রেলে বা এনটিপিসির কোশ্চেনগুলো করে নেবে সেভাবেও করতে পারো, বা পুরো বলতে পারো যে চ্যাপ্টার ধরে 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 কিন্তু প্র্যাকটিস করতে পারো, এবং এইখান থেকে তোমাদের যেরকম প্র্যাকটিস হবে, রিভিশন হবে, এবং তার পাশাপাশি কিন্তু যারা সায়েন্সটা আর কি একটু তাড়াতাড়ি শেষ করতে চাও তারা ডিরেক্ট কিন্তু এই বইটা থেকেও প্র্যাকটিস করতে পারো। তো এরকমভাবে পদার্থবিদ্যার প্রত্যেকটা যে চ্যাপ্টার রয়েছে সেটা কিন্তু গেছে। এখানে যেমন রয়েছে উপগ্রহ গতি, মুক্তি, বেগ রয়েছে। যেমন এখানে যে কোশ্চেনটা রয়েছে বলছে এদের মধ্যে কে গতি সংক্রান্ত গ্রহ সংক্রান্ত গতিসূত্র প্রবর্তন করেন, যেমন এটা জোহান্স কেপলার হবে। আরআরবি এনটিপিসি শিফট 1, দেখো 2021-এ এই প্রশ্নটা এসেছিল। বা তোমরা চাইলে এখানকার কোশ্চেনগুলো নিজেরা একটু পজ করে বা এই যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে অল্প অল্প করে ব্যাখ্যাগুলোর মধ্যে পড়ে দেখতে পারো। কিছু কিছু কোশ্চেনে দেখবে একটু ব্যাখ্যা বেশি থাকবে, কিছুর একটু, এই যেমন অনেকটা ব্যাখ্যা রয়েছে যেগুলো যেরকম আর কি ডিমান্ড করে সেই অনুযায়ী কিন্তু এখানে বলতে পারো ব্যাখ্যার যে বিষয় সেটা কিন্তু করা রয়েছে। পদার্থের ধর্ম দেখতে পাবে, এর মধ্যে সাবটপিক স্থিতিস্থাপকতার উপরে কোশ্চেন রয়েছে 6টা, তরলের প্রবাহমানতার উপরে কোশ্চেন রয়েছে, প্লবতা আর্কিমিডিসের নীতির উপরে রয়েছে। ঠিক আছে, দেখো এখানে এই ব্যাখ্যাগুলো কতটা লেন্দি ওয়েতে ব্যাখ্যাগুলো কিন্তু করে দেওয়া আছে, যেরকম যেরকম ব্যাখ্যা প্রয়োজন বিষয়টা বোঝার জন্য সেটা কিন্তু থাকবে। এটা যেমন চাপ দেখতে পাবে রয়েছে এখানে, তারপরে এটা যেমন ঘনত্ব রয়েছে, বা এখানে গতিসূত্র রয়েছে। ঠিক আছে, এগুলো সব ওই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে সাব টপিক গেল। এরপরে যেমন 6 নম্বর চ্যাপ্টার তাপ, উষ্ণতা এবং উষ্ণতার পরিমাণ, এর উপরে যে কোশ্চেন দেখো এখানে দেওয়া রয়েছে। আমি বলবো তোমরা এই বইটা মানে নো ডাউট সংগ্রহ করে নাও, কারণ যারা রেলের প্রস্তুতি নিচ্ছ আমার মনে হয় এই বইটা কিন্তু তাদের ভীষণভাবে সাহায্য করবে। ইংরেজি ভার্সানে এরকম ধরনের বই পাওয়া যায়, বাংলা ভার্সানে কিন্তু এই বইগুলোর মানে ভীষণভাবে অভাব ছিল আর কি। তো আমি অবশ্যই চাইবো পরবর্তীকালে যাতে এই তপতি পাবলিশার্সের পক্ষ থেকে এই বইটা যেমন জেনারেল সায়েন্সের জন্য বেরিয়েছে, এরকম যাতে একটা জিকের জন্য বেরোয়, ম্যাথের জন্য একটা আলাদা করে বেরোয়, এবং রিজনিংয়ের জন্য যাতে আলাদা করে একটা বেরোয়। অর্থাৎ বাংলাতে যারা রেলের প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে যেন এই 4টে বই অবশ্যই কিন্তু যেন তারা বের করে। একটা ইতিমধ্যে সায়েন্সটা চলে এসছে, আমি কিন্তু বাকি 3টে বইয়েরও অবশ্যই আর কি আমার দিক থেকে একটা আমার চাহিদা থাকবে। তো যদি প্রকাশনী সংস্থার পক্ষ থেকে ভিডিওটা দেখা হয়, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এই সায়েন্সের মতো অন্য সাবজেক্টগুলোর জন্য রেলওয়ে স্পেসিফিক কিন্তু প্রিভিয়াস ইয়ারের বই যদি আনা হয় আমার মনে হয় খুব ভালো হবে বিষয়টা। তো সেটা তো রইলই। এবং দেখো এখানে অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে, আলোর চ্যাপ্টার, আলোর প্রকৃতি যেমন রয়েছে, সূর্য থেকে আগত রশ্মি বায়ুকণা দ্বারা বিচ্ছুরিত হয়, যার ফলে দৃশ্যমান সূর্যোদয় প্রকৃত সূর্যোদয় অপেক্ষা 2 মিনিট আগে হয়। এটা যেমন 2022-এ আরআরবি গ্রুপ ডির প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমাদের পদার্থবিদ্যার প্রত্যেকটা যে চ্যাপ্টার তোমরা দেখো এই ধরনের যে কোয়েশ্চেনগুলো তোমরা এক প্রকার দেখলেই বুঝতে পারছো, বা পজ করে নিজেরা দেখতে পারো, এগুলো কিন্তু সবই কভার করা রয়েছে। অর্থাৎ রেলওয়ে পরীক্ষাতে যা যা প্রশ্ন এসছে পদার্থবিদ্যার উপরে এই বিগত বছরগুলিতে সেগুলো কিন্তু সবই এখানে কভার করা রয়েছে। দেখো প্রত্যেকটা পেজ তো একটা ভিডিওর মধ্যে দেখানোটা সম্ভব নয়, তো আমি চেষ্টা করছি মোটামুটি একটা আইডিয়া তোমাদের তৈরি করে দেওয়া, যাতে তোমরা বইটা আমাদের কাছ থেকে যখন পারচেস করো তোমাদের যাতে সুবিধা হয়। দেখো তড়িতের চ্যাপ্টার, তড়িৎ চুম্বকীয় আবেশ কী, এদের মধ্যে কোন ধাতু বৈদ্যুতিক তারে ব্যবহার করা হয়, তামা। দেখো তামা এবং অ্যালুমিনিয়ামের পরিবাহিতা বেশি ও রোধ কম, এগুলি তুলনামূলক দামেও সস্তা, সহজলভ্য, ফলে এদের বৈদ্যুতিক তারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, এইরকম ধরনের কিন্তু মানে ব্যাখ্যা বা ইনফরমেশন তোমরা খুব ভালো ভালো পেয়ে যাবে। তো এরকমভাবে আমাদের পদার্থবিদ্যার যে প্রত্যেকটা চ্যাপ্টার সেগুলো চলছে আর কি। তড়িৎ প্রবাহ অনেক পরিমাণে প্রশ্ন রয়েছে, যেহেতু ব্যাখ্যাও রয়েছে সেই কারণের জন্য আর কি বইটা অনেকটা মোটাসোটাও হয়েছে। এটা চুম্বকত্ব দেখতে পাবে, ইলেকট্রনিক্সের চ্যাপ্টার রয়েছে দেখতে পাবে, এটা বিবিধ মিসলেনিয়াস পোর্শন আর কি। তো এইভাবে পদার্থবিদ্যাটা কিন্তু শেষ হচ্ছে, দেখতেই পাচ্ছ এতগুলো পাতা জুড়ে কিন্তু শুধুমাত্র ফিজিক্সের ওপরেই আমাদের প্রিভিয়াস ইয়ার কিন্তু রয়েছে ব্যাখ্যাসহ বাংলা ভার্সানে। এরপর আমাদের চলে আসে রসায়ন। দেখো রসায়নের প্রথম চ্যাপ্টার যেটা সেটা হলো পদার্থ দিয়ে শুরু হচ্ছে আর কি। বলছে পদার্থের কোন অবস্থায় অণুগুলির মধ্যে আকর্ষণ বল সর্বোচ্চ হয়, কঠিন অবস্থা। দেখো এর উপরে কিন্তু প্রপার ব্যাখ্যা রয়েছে, এবং এটা আরআরবি গ্রুপ ডি 2018-তেই কিন্তু এসেছিল। নেক্সট যদি চলে আসো এখানে পদার্থের শ্রেণীবিভাগ, বলছে মিশ্রণ হলো সমসত্ব অসমসত্ব উভয় প্রকার। এর আরআরবি জেইর কোশ্চেন রয়েছে 2019-এ। ঠিক আছে, এরকম কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষার উল্লেখ কিন্তু এখানে পাবো। রেলের সব যে সমস্ত পরীক্ষাগুলো হয়, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন দেখতে পাবে, কোনটি ভৌত পরিবর্তন নয়, সন্ধান প্রক্রিয়া। আরআরবি জেই দেখো এখানে সেট 2 রেড পেপার 14/12/2014। তো অনেক দিন আগের পরীক্ষা যেগুলো হয়েছে সেগুলোর প্রশ্নও কিন্তু আমরা পাবো। তো কোশ্চেন রিপিট হলে সেগুলো কিন্তু আমাদের অনেক হেল্প করবে। ভরের সংরক্ষণ সূত্র দেখতে পাবে রয়েছে, স্থিরানুপাত সূত্র রয়েছে, ডাল্টনের পরমাণুবাদের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে এখানে। দেখো এই ধরনের যে কোয়েশ্চেনগুলো মানে সিক্রেট টিপস ইকুয়েশন বেস কোয়েশ্চেন সেগুলো কিন্তু প্রপারভাবে এখানে দেওয়া আছে। যেমন উইদাউট নলেজ ক্যাপসুল এখানে এরকম লেখা আর কি। দেখো ডাল্টনের পরমাণুবাদের ভিত্তি কী, এগুলো মানে নলেজ ক্যাপসুল ছাড়া আর কি, জাস্ট এগুলো অ্যান্সার দেওয়া রয়েছে। মৌলের ধারণা অ্যাভোগাড্রো সংখ্যা সেগুলোর উপরে রয়েছে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এরকম ব্যাখ্যা আমরা পাবো। দেখো যেমন এখানে রয়েছে বার্জিলিয়াসের প্রকল্প, কোন মৌলটির পরমাণু চিহ্নে 2টি অক্ষর বর্তমান, লোহা। আরআরবি গ্রুপ ডি দেখো এটা 16/12/11/2018 প্রশ্ন রয়েছে। তো এরকমভাবে আমাদের পরপর কিন্তু কেমিস্ট্রির বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো কিন্তু গেছে। দ্রবণ রয়েছে, পদার্থের অবস্থার পরিবর্তন রয়েছে।
বহুরূপতা ফুলারিনে ড্যাশ কার্বন পরমাণু বর্তমান 60খানা। আরবি জেইর কোশ্চেন, পরমাণুর গঠন, পরমাণু এবং তার মূল উপাদান, যখন বলছে তরঙ্গদৈর্ঘ্য প্রকাশের জন্য কোন গ্রিক অক্ষর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ল্যাম্বডা। তো এর উপরেও কিন্তু ব্যাখ্যা রয়েছে। তো এরকমভাবে আমাদের পরপর গেছে। এটা পরমাণু মডেল দেখতে হবে। আর কি রয়েছে, এরপরে এখানে কোয়ান্টাম সংখ্যা রয়েছে, ইলেকট্রন বিন্যাস, তার উপরে এখানে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এভাবে রসায়নের যে প্রত্যেকটা চ্যাপ্টার সেগুলো কিন্তু গেছে। দেখো তেজস্ক্রিয়তা, নিউক্লিয় শক্তি, এদের মধ্যে কোনটি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, কোবাল্ট এবং আইসোটোপ, আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন, এদের মধ্যে কোনটি তেজস্ক্রিয় মৌল নয়। তো এরকমভাবে তোমরা আশা করি এতক্ষণে বুঝতে পেরেছো যে বইটার মধ্যে ঠিক কেমন ধরনের প্রেজেন্টেশন রয়েছে। অনেকেই বলছিলে যে এটা নিয়ে একটা ভিডিও করতে, কারণ এই বইটার সম্পর্কে অনেকেই একটু মানে যে সকলেই জেনে গেছে সেরকম নয়, তবে যারা জানে তারা বইটা সংগ্রহ করেছে আর কি আমাদের থেকে। ওভারফোন ফিডব্যাক তারা নিয়েছে যে বইটা কেমন কি। তো ওভারঅল তোমরা যারা এখন ভিডিওটা দেখছো আর কি, তাদের আমার মনে হয় বইটা অবশ্যই পছন্দ হবে তোমাদের, কারণ এই বইটা যে ধরনের বিষয়বস্তু আর কি আমাদেরকে দিচ্ছে রেলওয়ে পরীক্ষার জন্য, সেটা কিন্তু অবশ্যই ভীষণভাবে প্রয়োজন, এবং বাংলা ভাষাতে এরকম বইয়ের কিন্তু প্রয়োজন ছিল। ধাতব এবং অধাতব যৌগ, তাদের ব্যবহার। দেখো এদের মধ্যে বেমানান নির্বাচন করতে বলেছে, এনটিপিসি 2021-এর কোশ্চেন রয়েছে। দেখো অযথাই কোশ্চেনগুলো প্রত্যেকটা দেখানোর প্রয়োজনও নেই, কারণ রেলের যেহেতু প্রশ্ন আমি আগেও বললাম যে এখানকার প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা সূচিপত্রতে দেখে নিয়েছো, এবং ওভারঅল একটা আইডিয়া আশা করি তোমাদের হয়ে গেছে যে বইটার মধ্যে কী কী বিষয়বস্তু কভার করছে এবং কেমন ধরনের প্রশ্ন রয়েছে না রয়েছে। তো অবশ্যই পুরোপুরি বইটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের করা রয়েছে, এখানে কোনো বানানো প্রশ্ন নেই। প্রত্যেকটা প্রশ্নের পাশেই তোমরা যেহেতু পরীক্ষার নামের উল্লেখ পাচ্ছ, তো সেখান থেকেই কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে পুরোটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের ওপর। এখান থেকে জীববিদ্যা শুরু হচ্ছে। দেখো প্রথম চ্যাপ্টার জীববিদ্যার বিভিন্ন শাখা, হিমাটোলজি অধ্যয়ন সম্পর্কিত হয় রক্তের সঙ্গে, আরআরবি জেই, এটা যেমন 2014 রয়েছে। নিচের কোনটি মানব সম্পর্কিত অধ্যয়ন, আরআরবি এনটিপিসি কোশ্চেন 2016 রয়েছে। আরআরবি এনটিপিসি 2016-র কোশ্চেন দেখতে পাবে। দেখো এখানে আবার ব্যাখ্যাগুলো দেওয়া, কিছু কিছু কোশ্চেনে তো দারুণ ব্যাখ্যা রয়েছে আর কি। তো এরকমভাবে কিন্তু আমাদের এখানে বায়োলজি যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু চলছে আর কি। এখানে যেমন কোষ যদি দেখো, বলছে মানবদেহের কোন কোষটি আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে, শ্বেতকণিকা, আরআরবি গ্রুপ ডি 2022, 17/8/2022, একদম এক্সাম ডেটটা লেখা রয়েছে। নিচের কোন মানে জীবের জন্য স্লেইডেন এবং সোয়ান প্রদত্ত কোষ তত্ত্ব প্রযোজ্য নয়, সেটা হলো ভাইরাসের ক্ষেত্রে। ভাইরাস কোষ প্রকৃত কোষ নয়, এটি জীবিত দেহে জীবের মতো আচরণ করে, জীবিত দেহের বাইরে জ্বরের মতো আচরণ করে, তাই কোষতত্ত্ব প্রযোজ্য নয়। বাকিদের দেহ প্রকৃত কোষ দ্বারা গঠিত, তাদের ক্ষেত্রে কোষতত্ত্ব প্রযোজ্য। তো দেখতেই পাচ্ছ যে ব্যাখ্যাও কিন্তু এখানে খুব সুন্দর করে প্রপার ব্যাখ্যা দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে দেখো এখানে পরীক্ষা নামের উল্লেখ রয়েছে। এবং বায়োলজির ক্ষেত্রে ব্যাখ্যা সত্যিই একটু বেশিই থাকবে আর কি, একটু লেন্দি ধরনের ব্যাখ্যা কিন্তু বায়োলজির ক্ষেত্রে করা রয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারছো এই প্রপার কিন্তু খুব সুন্দর করে বিষয়গুলোকে বোঝানো রয়েছে। তো এখানেও তাই পরপর চ্যাপ্টারগুলো গেছে। বংশগতির চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। দেখো এখানে এই যে ব্যাখ্যাগুলো কতটা বড় বড়, মানে নলেজ ক্যাপসুলের মধ্যে দেওয়া আছে। এবং বইটার পেজ কোয়ালিটিও খুব ভালো আর কি, পেজ প্রিন্টিং বলো, যেই দামে বইটা আসছে বা আমরা যেই দামে তোমাদেরকে বইটা প্রোভাইড করব, সেটা অনুযায়ী কিন্তু অবশ্যই এটা ভ্যালু ফর মানি। আচ্ছা, প্রাণী রাজ্য দেখতে পাবে, প্রোটিস্টা, পরিফেরা, এখানে যেগুলো বলছিলাম আর কি, সূচিপত্র তো দেখিয়েছিলাম, তার উপরে যে প্রশ্নগুলো হয়েছিল ছোটো ছোটো সাব টপিকে কিন্তু ভাগ করা রয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটাই খুব ভালো যে একেবারে একটা চ্যাপ্টারকে কিন্তু পুরোপুরিভাবে আর কি সাব টপিকে ভেঙে তার মধ্যে যে প্রশ্নগুলো এসছে পাশে পরীক্ষার নামগুলোর উল্লেখ করে দেওয়া। অবশ্যই এই ধরনের বই তৈরি করতে কিন্তু যথেষ্ট পরিমাণে রিসার্চের প্রয়োজন থাকে। তো সেরকমই কিন্তু বলতে পারো একটা মানে খেটে তৈরি করা বই, যে চট করে একটা বই বের করে দেওয়া হলে সেরকম কিন্তু নয়। বইটার পেছনে অবশ্যই একটা পরিশ্রম কিন্তু রয়েছে প্রকাশনী সংস্থার। আচ্ছা, মুখবিবর কোন বলছে যে তন্ত্রের অংশ, পরিপাক, আরআরবি গ্রুপ ডি 2022-এর কোয়েশ্চেন রয়েছে। বা এখানে যদি দেখো বলছে কোন ভিটামিন কোবাল্টে উপস্থিত থাকে, ভিটামিন B12। প্রত্যেকটা প্রশ্নই খুব ভালো প্রশ্ন, এবং আমার মনে হয় যাদের এইরকম একটু এমসিকিউ ফরম্যাটে পড়তে ভালো লাগে, আমার তো নিজের পার্সোনালি খুবই পছন্দ এরকম এমসিকিউ পড়তে, তো তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। এবং যে কোনো পরীক্ষার জন্য আমি বলবো, সায়েন্সের জন্য একটা তোমরা বই নিতে চাও এমসিকিউ ফরম্যাটে, তোমরা কিন্তু এই বইটা নো ডাউট নিয়ে নিতে পারো, কারণ সায়েন্সের থেকে বর্তমানে সময় কিন্তু অনেক কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষাতে আসছে এবং তার গুণগত মান ধীরে ধীরে বাড়ছে। তো যে কোনো পরীক্ষার জন্য আমি বলবো, যেহেতু রেলের কোয়েশ্চেন সায়েন্সের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়, তো সেটা যদি তোমরা ভালো করে কভার করে ফেলতে পারো, তাহলে কিন্তু যে কোনো পরীক্ষা, সেটা আমাদের পিএসসির এক্সাম হতে পারে, পুলিশের পরীক্ষা হতে পারে, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের ভীষণভাবে সাহায্য করবে সায়েন্সটার ক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে দেখো এখানে পরপর আর কি তোমরা চাইলে এই কোয়েশ্চেনগুলো নিজেরা আরও একটু পজ করে দেখতে পারো। আমি অযথা মানে কোয়েশ্চেনগুলো পড়ছি না প্রত্যেকটা, কারণ প্রিভিয়াস ইয়ার রয়েছে বিষয়টা আমি আগেও বললাম। তো গুণগত মান নিয়ে সেরকম বলার কিন্তু কিছু নেই। ঠিক আছে, তো দেখো এরকমভাবে আমাদের চ্যাপ্টার সাব টপিকে কিন্তু এই যে বায়োলজি বা জীববিদ্যা সেটাও কিন্তু ভাগ করা রয়েছে। যেমন এই যেখানে রয়েছে ড্যাশ আমাদের দেহের কোষে উপস্থিত O2 এর সাথে সংযুক্ত হয় এবং শক্তি উৎপন্ন করে, সুগার। আরআরবি গ্রুপ ডি 2018-এর কোয়েশ্চেন রয়েছে। তো মানে ম্যাক্সিমাম 2012-14 এরকম ধরনের সময় থেকে একদম 2000 আর কি বলতে পারো রিসেন্ট
ডিজাইন পরীক্ষা পর্যন্ত কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখানে যেমন পরিবেশবিদ্যা, বাস্তুশাস্ত্র, পরিবেশগত উপাদান এবং বাস্তুতন্ত্র যে চ্যাপ্টার তার উপরে কোয়েশ্চেন রয়েছে, মানে যেটা আমাদের বলতে পারে এনভায়রনমেন্ট বা পরিবেশবিদ্যার উপরে। উদ্ভিদাংশ, জীবাংশ, দেহের অবশিষ্ট বজ্র পদার্থকে কী বলা হয়? জীবভর বলে। এটা গ্রুপ ডি 2018 সালে কিন্তু এই কোয়েশ্চেনগুলো এসেছিল। তো দেখো এখানেও তার জীব বৈচিত্র্য চ্যাপ্টার রয়েছে, পরিবেশ সংরক্ষণ, বিশ্ব উষ্ণায়ন রয়েছে, দেখতে পাবে। তারপর যদি চলে আসো, এখানে যেমন রয়েছে জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, এবং এরও কিন্তু প্রপার ব্যাখ্যা রয়েছে। নন্দনকানন জুলজিক্যাল পার্ক ওড়িশাতে রয়েছে। দেখো এই যে পার্কটি 437 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেনটি 1907 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এরকমভাবে কিন্তু দেওয়া আছে। পরিবেশ দূষণ চ্যাপ্টার দেখতে পাবে, সেটাও রয়েছে এখানে। তো প্রপার একদম কিন্তু সুন্দর করে আমাদের যে পরিবেশ বিদ্যা বা বাস্তুশাস্ত্র, বাস্তুতন্ত্র, তার উপরে কিন্তু অধ্যায় ভিত্তিক এখানেও এমসিকিউ রয়েছে, এবং প্রত্যেকটা কোশ্চেনের পাশে এখানেও তোমরা প্রিভিয়াসের উল্লেখ পাবে এবং ব্যাখ্যাও কিন্তু প্রপারভাবে দেওয়া আছে। তোমরা চাইলে এখানে একটু নিজেরা পজ করে এই কোশ্চেনগুলো পড়তে পারো। তো আমি চেষ্টা করলাম আর কি যতটা মানে তাড়াতাড়ি এই ভিডিওটার মধ্যে বইটার সম্পর্কে একটা ওভারঅল ধারণা তোমাদের তৈরি করে দেওয়া যায় সেটা করে দেওয়ার। এখান থেকে কম্পিউটার শুরু হচ্ছে, কম্পিউটারের প্রশ্নগুলোও খুব ভালো রয়েছে এবং মোটামুটি বলতে পারো বাংলাতেই কোশ্চেনগুলোকে করা রয়েছে। প্রথমে কম্পিউটারের প্রাথমিক ধারণা, সিপিইউ এর গঠন কী, ঠিক আছে? তো এগুলো রয়েছে, ব্যাখ্যাও রয়েছে। কিছু কিছু ব্যাখ্যার মধ্যে ওই ইংরেজি টার্ম থাকবে, যেহেতু কম্পিউটার সেক্ষেত্রে ইংরেজি টার্ম তো থাকেই। কম্পিউটারের প্রগতি দেখতে পাবে। তো মানে মোটামুটি এখানেও কিন্তু প্রেজেন্টেশন আমি বলবো খুব ভালো রয়েছে। ইনপুট আউটপুট ডিভাইস, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন হয়েছে সেগুলোই দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে যদি এমসিকিউ এবং ব্যাখ্যাগুলো ভালো করে নাও, আমার মনে হয় কম্পিউটার সম্পর্কেও কিন্তু একটা ভালো আইডিয়া তোমাদের রেলওয়ে পরীক্ষাতে অন্য পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আমাদের কম্পিউটার দেখো ডেটা সান্টার বা ডেটা ট্রান্সফার এরকম রয়েছে আর কি। তো এগুলোরও খুব সুন্দর ব্যাখ্যা, ইন্টারনেটের চ্যাপ্টার রয়েছে, অপারেটিং সিস্টেম। আমি যেগুলো সূচিপত্রটা দেখালাম, বাকি কোয়েশ্চেন তোমরা নিজেরা এগুলো পজ করে জুম করে একটু মানে পড়তে পারো আর কি। তো এগুলো নিয়ে আর সেরকম বলার কিছু নেই। আমি মোটামুটি একটা আইডিয়া আশা করি তোমাদের তৈরি করে দিতে পারলাম বইটা সম্পর্কে। তো এখানে আমাদের বইটা শেষ হচ্ছে, এই যে 656 পাতা কম্পিউটার দিয়ে বইটা কমপ্লিট হচ্ছে। তো এই ছিল টোটাল বইটার মধ্যে। তো এক কথায় বলতে গেলে এটা কিন্তু একটা দুর্দান্ত বই রেলওয়ে সায়েন্সের জন্য। বইটা অনেক দিন আগে প্রকাশিত হয়েছে, তো সেরকমভাবে তোমাদের সাথে বইটা নিয়ে আলোচনা করা হয়নি। তো আজকে বইটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে কেমন কী বিষয়বস্তু রয়েছে না রয়েছে। তো আশা করি তোমাদের বইটা খুবই পছন্দ হবে। ব্যক্তিগতভাবে বইটা আমারও খুবই পছন্দ হয়েছে এবং অবশ্যই রিকমেন্ড করার মতো একটা বই। তপতি পাবলিশার্সের পক্ষ থেকে প্রকাশিত জেনারেল সায়েন্স 6500+ এমসিকিউ টিসিএস প্যাটার্নে। তো ওভারঅল রেলওয়ের সমস্ত পরীক্ষা, যারা রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে কোনো পরীক্ষা রেলওয়ের সায়েন্সের জন্য যদি বই নিতে হয় বাংলা ভার্সানে এমসিকিউ ফরম্যাটে প্রিভিয়াস ইয়ার, অবশ্যই কিন্তু এই বইটা তোমরা নির্দ্বিধায় সংগ্রহ করতে পারো। অবশ্যই বইটা খুব ভালো একটা বই করা রয়েছে এবং একটা কাজের বই, প্রয়োজনীয় বই। তো এই ছিল মোটামুটি বলার। তোমাদের কি বক্তব্য বইটা নিয়ে সেগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যা যা বক্তব্য রয়েছে তোমরা কমেন্টে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর বইটা সংগ্রহ করতে হলে এই বইটা তো অন্য যে কোনো বই তোমরা ডিসক্রিপশনে অনস্ক্রিনে আমাদের নাম্বার পেয়ে গেছো, শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। সেখান থেকে তোমরা বেস্ট ডিসকাউন্টে কিন্তু এই বইটা হোম ডেলিভারিতে নিতে পারবে। তো বা অন্য কোনো বই প্রয়োজন হলে সরকারি চাকরি পরীক্ষার জন্য, সেগুলো তোমরা আমাদের কাছে বেস্ট ডিসকাউন্টে কিন্তু হোম ডেলিভারি পাবে। তো সেগুলো তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটা আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।